Hello guys, welcome to our channel JJ Cooking Studio. I am regular content creator. I upload regular video on YouTube. Please like, comment and share my video. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কম মশলাযুক্ত বিফ বিরিয়ানি রান্না করা যায়। আমি একটি সসপ্যান নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। এখানে আমি পেঁয়াজ কুচি এবং গরম মশলা ভেজে নিচ্ছি। গরম মশলায় এখন আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি। পেঁয়াজ কুচি এবং গরম মশলাগুলো আমি এখন তেলে ভেজে নিব। পরিমাণ মতো সয়াবিন তেলে মশলাগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচিটা অল্প আছে ভেজে নিব আমি, যেন পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে মশলা দেয়া ঠিক হবে। সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলায় আমি কম কম ব্যবহার করছি। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিব না, কারণ আমি যেহেতু বিরিয়ানিটা সাদা সাদা রান্না করছি সেজন্য হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করছি না। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম কিছু রসুন বাটা। রসুন বাটাটা আমি পরিমাণ মতো দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আবারও সামান্য পরিমাণে পানি দিলাম। এবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেব। আমি আজকে একেবারে কম মশলাযুক্ত বিফ বিরিয়ানি রান্না করছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি রাঁধুনি বিরিয়ানি মশলার কিছু অংশ দিয়ে দিলাম। রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করলে সুন্দর একটা ঘ্রাণ আসে, বিরিয়ানিটা খেতেও ভালো লাগে। আমি বিরিয়ানি রান্না করার সময় সবসময় রাঁধুনি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করে থাকি। এবার আমি কিছু মাংস কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট টুকরা করে নিয়েছি। বিরিয়ানির মাংস যেরকম হয়। এবার মশলার সাথে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এবার রান্না করব কিছুক্ষণ। প্রথমে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব মশলাটাতে। মাংসটাকে এমনভাবে কষিয়ে নিব যেন সবগুলো মশলা মাংসটাতে ঢুকে।
মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেল। কষানোর মধ্যে রেখে আমি মাংসটা সিদ্ধ করেছি, কোনো পানি ব্যবহার করিনি। এতে করে মাংসের ফ্লেভারটা ভালো আসে, খেতেও স্বাদ হয়। অল্প আঁচে রেখে ঢেকে দিলে মাংস সিদ্ধ হয়ে যায়। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চাল, পরিমাণ মতো চাল নিয়েছি, সেই চালটা আমি বিরিয়ানিটাতে ঢেলে দিলাম। যে পরিমাণ বিরিয়ানি আমি রান্না করব সেই পরিমাণ চাল নিয়েছি, সেই চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। চালটা এখন বিরিয়ানির মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। চালটাকে আমি মাংসের মধ্যে ভেজে নিব। এতে করে মাংসের মশলা এবং মাংসের যে ফ্লেভার এবং চালের ফ্লেভার একসাথে মিক্স হয়ে যাবে। চালটা ভাজা হতে হতে আমি কিছু পরিমাণ পানি চুলায় বসিয়ে দেব, গরম পানি। আমি যে পরিমাণ চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি বসিয়েছি। এর চাইতে কমও না, এর চাইতে বেশিও না। এর চাইতে বেশি পানি দিলে বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চালটা একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা ভাজা হওয়া পর্যন্ত আমি চালটাকে নেড়ে চেড়ে দেব। এখন আমি গরম পানিটা ঢেলে দিচ্ছি। আমার চালটা ভাজা হওয়ার পরে আমি গরম পানিটা দিয়েছি এবং পানিটা একদম মেপে মেপে দিয়েছি, কমও না বেশিও দেইনি। এভাবে পানিটা ঠিক পরিমাণে দিলে বিরিয়ানির টেক্সচারটা ঠিক থাকে, নরম হয়ে যায় না, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি আবারও সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। যেহেতু আমরা চাল অ্যাড করেছি, এখন চালের জন্য নতুন করে লবণ দেওয়া লাগবে, সেজন্য আমি কিছু লবণ দিয়ে দিলাম। এই পানিটাতে বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢেকে দিলাম, পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। চুলা আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমার বিরিয়ানিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে। আমি এবার নেড়ে চেড়ে দিব। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে।
চুলা আঁচটা কমিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দেব। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিলাম যাতে শুধু কাঁচামরিচের ঘ্রাণটা আসে ফ্লেভারের জন্য। আমি বিরিয়ানিটাকে এখন একটা তাওয়ার উপরে বসিয়ে দেব, অল্প আঁচে দমে বসিয়ে দিব যেন আস্তে আস্তে আমার বিরিয়ানিটা রান্না হয়। এভাবে দমে বসিয়ে রান্না করলে বিরিয়ানিটা পারফেক্টলি কুক হয়। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে, চালটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এভাবে নেড়ে চিড়ে দিব যেন সব দিক থেকে বিরিয়ানিটা ভালোভাবে পারফেক্টলি কুক হয়। আবার একটু ঢেকে দিব। ঠিক এভাবেই অল্প সময়ের মধ্যে আপনারা বিফ বিরিয়ানি রান্না করতে পারেন, কম মশলাযুক্ত। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।